নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি কালনা রাজবাড়ি কমপ্লেক্সের মধ্যে অবস্থিত জ্ঞানেশ্বর মন্দিরে। এই মন্দিরটি প্রায় 19 শতকে স্থাপিত হয়েছে। তো চলো এই মন্দিরটি তোমাদেরকে পুরো ঘুরে দেখানো যায় এবং এই ইতিহাস সম্পর্কে জানানোর চেষ্টা করা যায়। পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার ঐতিহাসিক শহর অম্বিকা কালনার আধ্যাত্মিক ও সাংস্কৃতিক মানচিত্রে জ্ঞানানন্দ আশ্রম এক বিশেষ স্থান অধিকার করেছে। কালনা শহরের ছোটদৌড়ি এলাকায় 1934 সালে প্রখ্যাত ব্রহ্মচারিণী ও সাধিকা মাতা জ্ঞানানন্দ সরস্বতী এই আশ্রমটি প্রতিষ্ঠা করেন। মূলত নারী শিক্ষা, বৈদিক সংস্কৃতি চর্চা এবং আধ্যাত্মিক সাধনার এক অনুপম কেন্দ্র হিসাবে এই আশ্রমটি গড়ে তোলা হয়েছিল। মাতা জ্ঞানানন্দ সরস্বতী ছিলেন একজন উচ্চকোটির যোগিনী ও ব্রহ্মবাদিনী সন্ন্যাসী। তার প্রারম্ভিক লৌকিক জীবন এবং কঠোর আধ্যাত্মিক সাধনা তাকে বাংলার নারী সমাজের কাছে এক উজ্জ্বল দীক্ষাগুরু ও পথপ্রদর্শক করে তুলেছে। জ্ঞানানন্দ আশ্রমের ভেতরে যে শিবলিঙ্গটি রয়েছে তা সাধিকা মাতা জ্ঞানানন্দ সরস্বতীর দ্বারাই প্রতিষ্ঠা হয়েছিল। এই পবিত্র শিবলিঙ্গটি জ্ঞানেশ্বর মহাদেব নামে পূজিত হন। প্রচলিত প্রথা অনুযায়ী সাধিকা মাতা জ্ঞানানন্দ সরস্বতী যখন এই আশ্রম প্রতিষ্ঠা করেন তখন আশ্রমের মূল উপাসনা কেন্দ্র হিসেবে একটি শিবলিঙ্গ স্থাপন করে। মাতা জ্ঞানানন্দ নিচে দেবাদিদেব মহাদেবের উপাসক ছিলেন এবং তার সাধনা ও ভক্তির কেন্দ্রবিন্দু ছিল শিবতত্ত্ব। ভক্তদের বিশ্বাস এই শিবলিঙ্গের মাঝে মাতার সুদীর্ঘ সাধনার পূর্ণ এবং ঐশ্বরিক শক্তি নিহিত রয়েছে। প্রতিদিন নিয়ম নিষ্ঠার সঙ্গে এখানে মহাদেবের পূজা ও আরতি করা হয়। অম্বিকা কালনার এই জ্ঞানানন্দ আশ্রমটি অম্বিকা কালনা স্টেশন থেকে টোটোতে মাত্র 10 মিনিট।